বড়দিনে সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দলকে উপহার। সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস ইস্টবেঙ্গলের মহিলা ফুটবলারদের। লাল হলুদ তাঁবুতে জমকালো অনুষ্ঠানে চ্যাম্পিয়নদের বরণ করা হলো। টিমের হাতে তুলে দেওয়া হলো 25 লক্ষ টাকার চেক। লাল হলুদ উত্তরীয়, লাল হলুদ গোলাপ এবং শতবর্ষের বিশেষ স্মারক দিয়ে অভ্যর্থনা জানানো হয়। বড়দিনে বড় মজা, বিশ্ব থেকে দেশ, শহর থেকে জেলা। ক্রিসমাসে জমজমাট আনন্দ, আলোয় আলোয় মুখরিত রাজপথ। শহর থেকে জেলা, সর্বত্রই ছবিটা এক। দুই প্রতিনিধি দুই জায়গার ছবি তুলে ধরবেন। পার্ক স্ট্রিটের ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, পার্ক স্ট্রিট একেবারে জমজমাট প্রত্যেকবারের মতো এবারও পার্ক স্ট্রিট আলোকের ঝর্ণা ধারায় সেজে উঠেছে। আলোর রোশনাই, আলোর খেলা মানুষকে আরো বেশি করে টেনে নিয়ে আসে পার্ক স্ট্রিটে। বড়দিনের সেলিব্রেশনে জমজমাট পার্ক স্ট্রিট। আলোয় আলোয় মুখরিত গোটা পার্ক স্ট্রিট চত্বর। পার্ক স্ট্রিটের জমজমাটি ছবিটা তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, একেবারে যত রাত বাড়ছে তাপমাত্রা কমলেও মানুষের কিন্তু যে উৎসাহের ভাটা একেবারে নেই। উৎসাহ উত্তরোত্তর বাড়ছে এবং ভিড়ও একই রকম ভাবে বাড়ছে। আমাদের সাথে এই মুহূর্তে একটি পরিবার রয়েছে যারা অনেকক্ষণ ধরে পার্ক স্ট্রিট ঘুরছে এবং অত্যুৎসাহী বলা যেতে পারে কথা বলার জন্য। কোথা থেকে আপনারা আসছেন এবং কি পরিকল্পনা রয়েছে? লেক টাউন আর নিউ টাউন থেকে আমরা ঘুরছি অ্যান্ড আমি হায়দ্রাবাদ থেকে এসেছি। আমার খুবই ভালো লাগছে এখানে দেখে। লাইট, এত লোকজন এই রাত্রির বেলাতেও এই রকম ভিড় জমজমাট ব্যাপার, ইটস অ্যামেজিং। এই সব থেকে এখানে এসেছেন পার্ক স্ট্রিটের কি পার্ক স্ট্রিটে আলোর টানে এই সাজানো কলকাতা শহরের এই উচ্ছ্বাস দেখতে। হ্যাঁ, মানে এই সময় এত ভিড় আর এই পার্ক স্ট্রিটটা এই সময় এত সুন্দর লাগে, আর এত ভিড়ের জন্য তাপমাত্রা বেড়ে গেছে, মানে এত ভিড়। এরপরে কি এটা ওটার পর কি বাড়িতে নাকি খাওয়া দাওয়ার প্ল্যান বাকি? ডিনার রাত শেষ হবে না। বাঙালিদের তো 13 মাসে মানে 12 মাসে 13 পার্বণ, তো ডিনার তো করতেই হবে। পরিবারে তারা এসেছেন লেক টাউন থেকে, একজন হায়দ্রাবাদ থেকে সুদূর এসেছে। এর আগে আমরা যখন কথা বলছিলাম একজনের সাথে, তিনি আসাম থেকে এসেছিলেন শুধুমাত্র পার্ক স্ট্রিটে এই আলোর টানে। তোমাকে একবার আলোক সজ্জাটা দেখাবো। মাঝখানে যে রাস্তা, মূল যে রাস্তা, সেটা কিন্তু ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু যানবাহন চলছে। কিন্তু দুপাশের যে ফুটপাথ, অর্থাৎ একদিকে অ্যালেন পার্ক যাওয়ার, অন্যদিকে পার্ক স্ট্রিট মোড়ে আসার, এই দুটো ফুটপাথকে আপাতত পুরোপুরি খোলা রাখা হয়েছে। যদিও রাত পর্যন্ত এই সেলিব্রেশন চলবে। পুলিশ এখানে মোতায়েন রয়েছে, প্রায় 1500 ফোর্স, অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এখানে বিভিন্ন জায়গাতে তারা পোস্টেড রয়েছেন। আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে কমিশনার অফ পুলিশ এসেছিলেন এবং তার ইনস্ট্রাকশনে এখানে আমরা দেখলাম যে রাস্তা পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পাশাপাশি পার্ক স্ট্রিট মোড় থেকে এই ভিড়ের উপরে নজরদারির জন্য কিন্তু একটা আলাদা অস্থায়ী কন্ট্রোল রুম খোলা হয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে এবং সবকিছু একটাই উদ্দেশ্য, যাতে যারা এখানে আলোকসজ্জা দেখতে আসেন, যারা পার্ক স্ট্রিট ঘুরতে আসছেন, তারা যাতে একেবারে সুন্দরভাবে তারা একেবারে দেখতে পারেন এবং তারা তাদের বাড়ি বা অন্য গন্তব্যে তারা ফিরতে পারেন। ফলত সব মিলে এই মুহূর্তে সেলিব্রেশনে অবশ্যই মেতে উঠেছে এই শহর কলকাতার অবশ্যই অন্যতম গন্তব্য বা ডেস্টিনেশন পার্ক স্ট্রিট। একেবারেই মরশুমের শীতলতম দিন আর সেই ঠান্ডাকে চুটিয়ে উপভোগ করছেন শহরবাসী। এক দর্শক বললেন যে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখার জন্য তিনি লেক টাউন থেকে এসেছেন, কিন্তু সেই লেক টাউনেই তো আলোকসজ্জা অত্যন্ত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। সেটাই তুলে ধরবেন আমাদের প্রতিনিধি মনামি রায়। মনামি, একদম লেক টাউনের যে আলোর কথা এইমাত্র বললে, যে লেক টাউন কিন্তু সত্যি ভীষণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, সেই ছবি তো আমরা দেখতেই পাচ্ছি। এবং একটু আগে যেটার কথা বলা হচ্ছিল যে কার্নিভালটা এখানে হয়, যেটা দেখার জন্য মানুষ
ব্যস্ত হয়ে থাকে এবং যে কার্নিভালটা দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, সেই কার্নিভালটাই কিন্তু এই মুহূর্তে হচ্ছে। সেই ছবি তুলে ধরছে আমার ক্যামেরা পার্সন বিশ্বজিৎ শাহ। সাদা রঙের পোশাকে পরীর মতন সেজে এই কার্নিভাল কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তার সাথেই একটু পরেই আমরা দেখতে পাবো যে সান্টা ক্লজ সেই ঘোড়ার গাড়ি করে কিন্তু যাচ্ছে এবং তার সাথেই বাচ্চাদের সাথে হাত মেলাচ্ছে এবং তার আশেপাশেই তুমি দেখতে পাবে যে প্রত্যেকটা মানুষ কিন্তু এই কার্নিভালের ছবি তুলতে ব্যস্ত রীতিমতন এবং তার পাশাপাশি প্রত্যেকের যে পোশাক, সেই পোশাকেও কিন্তু তুমি দেখতে পাবে যে ক্রিসমাসের যে একটা ছোঁয়া, লাল রঙের পোশাক বা কারুর মাথায় লাল রঙের টুপি। এবং সবশেষে যেটার জন্য লেক টাউনে আসা সেটা হচ্ছে এই লেক টাউনের আলোকসজ্জা, সেটাও কিন্তু অপূর্ব সুন্দর। এবং তার সাথেই এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ যে ঘোড়ার গাড়ি করে সান্টা ক্লজ আসছে বাচ্চাদের সাথে, 8 থেকে 80 বয়সের মানুষদের ভিড় এখানে এবং সেই বাচ্চাদের সাথে কিন্তু হাত মেলাতে ব্যস্ত সান্টা ক্লজ। সে কিন্তু ঘোড়ার গাড়ি করে যাচ্ছে এবং তারপরেও যে কথাটা বলার থেকে যায় যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জাও কিন্তু সত্যি দেখার মতন। সোমেন, একেবারেই পার্ক স্ট্রিটের মতো লেকটাউনও চোখ ধাঁধানো আলোকসজ্জা, সেই সঙ্গে লেকটাউনের অন্যতম জনপ্রিয় হচ্ছে এই ক্রিসমাস সেলিব্রেশন। বিভিন্ন জায়গার ছবি দেখছেন। পার্ক স্ট্রিটে একদিকে যেমন ঠিক ঠিক করছে মানুষের ভিড়, চোখ ধাঁধানো আলোকসজ্জা, একই সঙ্গে একই রকম ছবি লেকটাউনও, সেখানেও প্রচুর মানুষ ভিড় করেছেন, চোখ ধাঁধানো আলোকসজ্জা। একই সঙ্গে ক্রিসমাস কার্নিভালে সমানভাবে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। কলকাতার অন্যতম জনপ্রিয় ক্রিসমাস সেলিব্রেশনের ডেস্টিনেশন হচ্ছে বো ব্যারাকস। সেখানেও আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। এবার দেখাবো যাদবপুরের ছবি। সন্ধ্যে থেকেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো যাদবপুরে এই ক্রিসমাস সেলিব্রেশনকে কেন্দ্র করে। শহর থেকে জেলা, ছবিটা সর্বত্রই। এবার দেখাবো দার্জিলিংয়ের ক্রিসমাস সেলিব্রেশনের ছবি। সেখানেও সন্ধ্যে থেকে বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে প্রবল ঠান্ডা, তার মধ্যে জমাটি আড্ডা, সব মিলিয়ে একবারে জমজমাট সেলিব্রেশন দার্জিলিং। বিভিন্ন জেলায় বড়দিন উদযাপন। দুর্গাপুরের ছবি দেখছেন। অত্যন্ত সুন্দরভাবে আলোকে ঝর্ণাধারায় সাজিয়ে তোলা হয়েছে দুর্গাপুর। এবার রেখেছি শান্তিনিকেতনের ছবি। সেখানেও ক্রিসমাস উদযাপন। একদিকে শান্তিনিকেতনে ক্রিসমাস উদযাপন, অন্যদিকে চলছে পৌষ উৎসব। রাতের ছবি দেখছেন। এবার বিভিন্ন শহরের ছবি আপনাদের দেখাবো ক্রিসমাস উদযাপন। দেখুন দিল্লির ছবি। দেশের বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো বড়দিন। দিল্লির ছবি দেখছেন। এবার দেখুন লখনউয়ের ছবি। সেখানেও মানুষ রাস্তায় নেমে পড়েন ক্রিসমাস উদযাপন।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।